দর্শক আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলের যে সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের প্রিয় দর্শক ৯ নম্বর ওয়ার্ডে আছি এই মুহূর্তে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে সড়কটি দেখছেন আসলে এই সড়কটি গিয়েছে একেবারে এখানে যে চেয়ারম্যান বাজারটি রয়েছে সেই চেয়ারম্যান বাজার কিন্তু বিশাল সবজির আড়ত রয়েছে, সেখানে এখানকার মানুষ বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে। তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে সবজিগুলো এনে চেয়ারম্যান বাজার যে আড়ত রয়েছে সবজির আড়তে আনিয়ে পৌঁছায় দেন কৃষকরা, সেখান থেকে ব্যাপারীরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা বাজারজাত করেন। প্রিয় দর্শক এই সড়কটির যে অবস্থা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি একেবারে বেহাল অবস্থা। আমি যদি জানিয়ে রাখি যে শক্তিশালী যে পাওয়ার টিলারটি রয়েছে আসলে সেটিও কিন্তু দর্শক এখানের রাস্তার বেহাল অবস্থার কারণে সেটাও কিন্তু আটকা পড়ে গিয়েছে। এখানকার কৃষক যারা আছে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন, তারা 2024 সালের যে বন্যা হয়েছে প্রিয় দর্শক সেই বন্যাতেও কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত তারা যে মাথা উঠায় দাঁড়াবার মতো ব্যবস্থা নেই। 2024 সালে যে ঘটনাটি ঘটেছে সেটা এখনও মাথা উঠায় দাঁড়াতে পারে না। কিন্তু প্রিয় দর্শক 25 সাল আসার সাথে সাথে ঘন বৃষ্টি হওয়ার কারণে প্রিয় দর্শক টানা নোয়াখালীতে বৃষ্টি হওয়ার কারণে তারা এখনও ক্ষতিগ্রস্ত, কিন্তু তারপরেও তারা মাথা উঠানোর চেষ্টা করছে। কিন্তু প্রিয় দর্শক সড়কের যে বেহাল অবস্থা সেই অবস্থার কারণে প্রিয় দর্শক এখনও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে চালক যেখানে দাঁড়িয়ে রয়েছে এক হাঁটু পর্যন্ত কাদা দেখা যাচ্ছে এবং এই যে শক্তিশালী যে পায়ের ট্রাক্টর রয়েছেন সেটাও কিন্তু আটকা পড়ে গিয়েছেন সামান্য মাল নিয়ে। আমরা এখানে যুক্ত হব, এখানে প্রায় 2-4 জন কৃষক রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। ভাই একটু এদিকে আসেন, আপনার নাম কি? শাহুদ্দিন ভাই একটু এদিকে আসেন। শাহুদ্দিন ভাই রাস্তার এই অবস্থা কেন? রাস্তার এই অবস্থা অতিরিক্ত বৃষ্টির কারণে এখন এই যে গাড়ি মাল লই যাইতে পারেন না, যাইতে লাগলে আটকি যায়, যাইতে লাগলে আটকি যায়, 2 জায়গায় আটকি যায়, বা 5 বস্তা লইলেও আটকি যায়, 10 বস্তা লইলেও আটকি যায়, খালিয়া গায়েও আটকি যায়, কোনো গায়ে যাইতে পারেন না। এখন আপনারা এই যে মাল তো ঠিকমতো আরতে পৌঁছাতে পারছেন না, পৌঁছাতে পারেন না। ক্যারিং হচ্ছে বেশি। মাল 1টা বাজে যাবে, এই মাল আমরা নিতে পারি 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, মানে ইন্দি তুলি ইন্দি নামাইতে হয়, ইন্দি তুলি ইন্দি নামাইতে হয়, এইভাবে ক্যারিং করে করে নিতে হয়। এতে আপনাদের খরচ বেশি পড়ছে না? হ্যাঁ, বেশি পড়ে। তো আপনারা কি লাভের অংশ থেকে কি এই রাস্তার সমস্যার কারণে লাভের অংশ থেকে বঞ্চিত হচ্ছেন? এখন আপনারা চাচ্ছেন কি? আমরা চাইছি যে সরকারের মাধ্যমে বা যে কোনো ইয়ের মাধ্যমে এই রাস্তাঘাট যখন 1 কিলো যেন একটা সোলিং ভালো করে দিই। আচ্ছা, এই চেয়ারম্যান বাজার থেকে এটা 1 কিলো পশ্চিম দিকে কোথায় গেছে? 1 কিলো পশ্চিম দিকে ওখানে একটা স্কুল আছে। পূর্ব না পশ্চিম? অনেক হোলামাই পূর্ব। হ্যাঁ, পূর্ব দিকে কোথায় গেছে? একটা স্কুল আছে, ওখানে হোলামাই অনেক কষ্ট করতেছে, ওইদিকেও রাস্তা এভাবে নষ্ট হয়ে গেছে। প্রাইমারি একটা স্কুল এবং হাই স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটা হাই স্কুল আছে। আচ্ছা, ওই জায়গাটার নাম কি? নয়ন মার্কেট পূর্ব দিকে দিয়ে স্কুল। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা কথা বলেছি চেয়ারম্যান বাজার থেকে পূর্ব দিকে যে সড়কটি গিয়েছে সেখানে সামনে নয়ন মার্কেট রয়েছে, সেই নয়ন মার্কেটের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং হাই স্কুল রয়েছে। এখানকার শিক্ষার্থী যারা রয়েছে ছাত্রছাত্রী এবং শিক্ষক সকলের কিন্তু যাতায়াতের বেহাল অবস্থা। প্রিয় দর্শক এখানকার মানুষের প্রাণের দাবি হচ্ছে একটাই, যে তাদের রাস্তাটা যেন সংস্কার করে দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ খবর।